হযরত ইমাম শাফি রহমাতুল্লাহি আলাইহি বলেন, আল্লাহ রাব্বুল আলামিন ছোট্ট একটি সূরার ভিতরে যে সমস্ত বিষয়বস্তু আল্লাহ রাব্বুল আলামিন দিলেন, মানুষ যদি এখান থেকে শিক্ষা নিতে পারত। এই সূরার যে মূল বিষয়বস্তু আল্লাহ পাক দিলেন, এই সূরাটা যদি সঠিকভাবে মানুষ অনুধাবন করতে পারত, সূরার মূল বিষয়বস্তু সুন্দরভাবে জেনে বুঝে সেই অনুযায়ী যদি আমল করতে পারত, পুরা কোরআন শরীফের প্রয়োজন হতো না। শুধুমাত্র সূরাতুল আসরের এই 3টি আয়াত একজন মানুষের হিদায়াতের জন্য যথেষ্ট হয়ে যেত। বলেন সুবহানাল্লাহ। ইমাম রাজি রহমাতুল্লাহি আলাইহি বলেন, সূরাতুল আসরের মর্মার্থ বুঝতে পেরেছি আমি সেদিন। আমি বাজারের ভিতরে গেলাম, দেখলাম বরফ বিক্রেতা ডেকে ডেকে বলতেছে, তোমরা কে আছো, আমার উপরে রহম করো, আমার পুঁজি গলে যায়। আমার উপরে রহম করো, আমার পুঁজি গলে যায়। আমার নিকট থেকে বরফ কেনার মাধ্যমে তোমরা আমার উপরে রহম করো, আমার পুঁজি গলে যায়। ইমাম রাজি রহমাতুল্লাহি আলাইহি বলেন, বরফ বিক্রেতার কথার থেকে আমি বুঝতে পেরেছি সূরাতুল আসরের মর্মার্থ কতটুকুন। আল্লাহ রাব্বুল আলামিন আমার ভিতরে যে বুঝদান করলেন ওই বরফ বিক্রেতার মাধ্যম দিয়া আমি বুঝতে পারলাম সূরাতুল আসর নাজিল করা হয়েছে কেন। সময়ের সাথে সম্পর্কিত আমাদের সবচাইতে মূল্যবান যে জিনিসটা, সেটা হলো সময়, যেটা ধীরে ধীরে আমাদের জীবন থেকে চলে যাচ্ছে। সময়গুলিকে যদি আমরা সঠিকভাবে যদি প্রয়োগ করতে পারি, ব্যবহার যদি করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রতি খুশি হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। সময় যে কতটা গুরুত্বপূর্ণ, যে মানুষগুলি মারা গেছে, দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, চলে গেছে আল্লাহর দরবারে। কিয়ামতের দিন আল্লাহর দরবারে হিসাব যখন হবে, আল্লাহ রাব্বুল আলামিন যখন তাদেরকে ঠেকায়া দেবে, বলবে দুনিয়াতে তোমাদের কোনো ভালো আমল নাই। লোকেরা তখন আল্লাহর কাছে বলবে, আল্লাহ, সামান্য কিছু সময়ের জন্য যদি তুমি আমাদের দুনিয়ায় পাঠিয়ে দাও, দেখো কত লক্ষ লক্ষ কোটি কোটি সওয়াব নিয়ে এসে তোমার সামনে হাজির করব। ভাইরা আমার, দুনিয়ার এই মূল্যবান সময় কোথা দিয়ে নষ্ট হয়ে যায়, কিভাবে নষ্ট হয়ে যায়? হেলায় নষ্ট হয়ে যায়, খেলায় নষ্ট হয়ে যায়। সবচাইতে মানুষের জীবনে মূল্যবান জিনিস হলো এই সময়। কিন্তু তখন আল্লাহর দরবারে মানুষ এই ফরিয়াদ করার পরে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, এখন আর সুযোগ নাই। বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যেন ওই মানুষের ভিতরে আমাদের শামিল না করেন। দুনিয়া থেকে যেন পরকালের পাথেয় নিয়ে আল্লাহর দরবারে যেন উঠতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আমলনামার দিকে তাকিয়ে এই জন্য বলেন, তোমাদের জন্য আমার জান্নাতের 7-8টা দরজা উন্মুক্ত করে দেওয়া হয়েছে। বলেন সুবহানাল্লাহ। আমলনামার দিক তাকিয়ে এই জন্য বলা হয়, তোমাকে ক্ষমা করে দেওয়া হয়েছে। হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহ রসুল যখন দোয়া করতেন বলতেন, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা, হে আল্লাহ আমার হিসাবটাকে সহজ করে দাও। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেন, ইয়া রাসূলুল্লাহি, সহজ হিসাব কি? আল্লাহর নবী বলতেন, আয়েশা রে শোনো, সহজ হিসাব হলো ওই হিসাব যারা আমলনামার দিকে তাকিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, তোমার জীবনের সব গুনাহ মাফ করে দেওয়া হয়েছে, তোমার জন্য আর জান্নাতের 8টা দরজা খুলে দেওয়া হয়েছে। বলেন সুবহানাল্লাহ। তার মানে হলো আমলনামার দিকে তাকিয়ে আল্লাহ পাক বলবেন, তুমি জান্নাতে চলে যাও। সুবহানাল্লাহ। আল্লাহ পাক যেন এর ভিতরে আমাদের কবুল করেন। সকলে বলেন আমিন। সূরাতুল আসরের উপরে আমল করা লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়াল আসর, কালের শপথ, সময়ের শপথ। ভাইরা আমার, আমরা যখন কোনো বিষয়ে শপথ করি তখন যার উদ্দেশ্যে শপথ করি, মূল বিষয়টাকে মানুষের বিশ্বাসযোগ্য করার জন্য যেই কথাটা বললে পরে বিশ্বাসযোগ্য হবে, সেই কথাটা দিয়েই আমরা সব সময় বলার চেষ্টা করি। ঠিক কিনা বলেন? আমরা বলি আল্লাহর কসম, ঠিক কিনা বলেন? মায়ের কসম, বাবার কসম, এমনকি বলে মায়ের দুধের কসম আছে না নাই? হিন্দুরা দেবদেবীর নামে কসম করে, মুসলমানের আল্লাহর নামে কসম করে, বাবার নামে কসম করে, মায়ের নামে কসম করে। কিন্তু ভাইরা আমার, আল্লাহর নামে ছাড়া পৃথিবীর কোনো নামে কসম করা জায়েজ নাই। নাউযুবিল্লাহ।
যদি কসম করার প্রয়োজন হয় বলবেন আল্লাহি, আল্লাহর শপথ। কি বলা লাগবে? কোনো কারণে যদি কসম করার প্রয়োজন হয় বলতে হবে আল্লাহি, আল্লাহর কসম। আল্লাহর নামে শপথ করা ছাড়া দুনিয়ার কোনো মানুষের নামে, মায়ের নামে, বাবার নামে, দুনিয়ার কোনো মানুষের নামে শপথ করা জায়েজ নাই। কোন নাউজুবিল্লাহ। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন শপথ করতেছেন ওয়াল আসরি, সময়ের শপথ, কালের শপথ। তার কারণ কি? মূল বিষয়টা হলো এমন, আল্লাহ আবার কার নামে শপথ করবেন? আল্লাহ রাব্বুল আলামিন যেখানে যে বিষয়টা সম্পর্কে আলাপ করেন, আলোচনা করেন, ওই বিষয়ের উপরে সম্পর্কিত বিষয়ের উপর আল্লাহ শপথ করেন। বলেন সুবহানাল্লাহ। যেহেতু এই সূরার ভিতরে সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় সময় সম্পর্কে আলাপ আলোচনা করা হয়েছে, মানুষের জীবনের সাথে, মৃত্যুর সাথে, মানুষের জীবন পরিচালিত করার সাথে সময়ের সম্পর্ক আছে না নাই? চিল্লা বলেন, সময়ের সম্পর্ক আছে না নাই? জীবনের প্রত্যেকটা কাজের সাথে সময় সম্পর্কিত আছে। এই সূরাটার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন খুব সুন্দর করে যারা মুত্তাকি, পরহেজগার, যারা তাকওয়াবান, যারা নাজাত প্রাপ্ত হবে তাদের সম্পর্কে বলেছেন। আবার যারা ক্ষতির ভিতরে আছে তাদের সম্পর্কে বলা আছে না নাই? আল্লাহ পাক বলতেছেন ওয়াল আস, সময়ের শপথ। ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই মানুষ ক্ষতির ভিতর আছে। কোন নাউজুবিল্লাহ। ভাইরা আমার, এই সূরাটার সাড়ে নজুলের মধ্যে পাওয়া যায় হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের দাওয়াত দিতেছেন। উতবা ইবনে মুগিরা আল্লাহ নবীর কাছে এসে বলতেছেন, তোমার তো সব শেষ হয়ে গেছে, তোমার পরকাল শেষ হয়ে যাবে, আখিরাত শেষ হয়ে গেছে, তোমার দুনিয়াতে কোনো সম্পদ নাই, সহায় নাই, সম্পদ নাই, তুমি তো একবারে নিঃস্ব, তোমার তো ক্ষতিগ্রস্ত হয়ে গেছো। আল্লাহ রাব্বুল আলামিন এ কথা তিনি সহ্য করতে পারলেন না। সূরাতুল আসর নাজিল করে দিয়ে তিনি পার্থক্যটা বুঝিয়ে দিলেন। পৃথিবীর ভিতরে মূল ক্ষতিগ্রস্ত হলো তারাই যারা আল্লাহর হিদায়াত থেকে বঞ্চিত হয়েছে। ঠিক কিনা বলেন? আরেকটা বর্ণনায় এসেছে, কালাদা নামে একজন ব্যক্তি হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে খুব ভালো সম্পর্ক ছিল। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে যাতায়াত করতেন, ঘন ঘন যাতায়াত ছিল। কালাদা একদিন ডাক দিয়ে বলতেছেন, ও আবু বকর শোনো, তোমার ইহকালীন জীবন ধ্বংস হয়ে গেছে। ঈমান আনার কারণে, আল্লাহর উপর বিশ্বাস করার কারণে তোমার ইহকালীন জীবন ক্ষতিগ্রস্ত হয়েছে, তোমার ইহকালীন জীবন শেষ। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি প্রতিবাদ করলেন, যারা ঈমান আনে, যারা আল্লাহর উপরে বিশ্বাস করে, বিশ্ব নবীকে আখির জামানার নবী হিসাবে যারা মেনে নেয়, দুনিয়ার জিন্দেগিতে তারা কোনো ক্ষতির সম্মুখীন হয় না। বলেন সুবহানাল্লাহ। মুমিনের সম্পদ যেতে পারে, জান চলে যেতে পারে, মান চলে যেতে পারে, কিন্তু মুমিনের কাছে সবচাইতে মূল্যবান হলো ঈমান। সারা জীবনের অর্জিত সম্পদের বিনিময়েও যদি হয়, নিজের জীবনের বিনিময়েও যদি হয়, ঈমান হারাতে মুমিন রাজি নাই। ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত নাজিল করে দিলেন, সূরাতুল আসর নাজিল করে দিয়ে বুঝিয়ে দিলেন, মূলত ক্ষতিগ্রস্ত হলো তারাই যারা হিদায়াত থেকে বঞ্চিত হয়েছে। কোন নাউজুবিল্লাহ। ওয়াল আসরি, সময়ের শপথ। ইন্নাল ইনসানা লাফি খুসর, পৃথিবীতে যত মানুষ আছে সবাই রয়েছে ক্ষতির ভিতরে। খুসরুন বলা হয় এমন ক্ষতি যে ক্ষতি মূল সহায় সম্বল সহ ব্যবসা বাণিজ্যের মূল ঘাঁটি যেটা, অর্থাৎ ব্যবসা বাণিজ্যের মূলধন যেটা, সেটাও চলে যায়। বুঝাতে পারলাম কথাটা? কারো যদি 1 লক্ষ টাকা নিয়ে ব্যবসায় নামে, লক্ষ লক্ষ টাকার ব্যবসা হয়, কিন্তু কোনো কারণবশত যদি দেখা যায় ব্যবসা শেষ করার পরে, সারা বছর ব্যবসা করার পরে শেষের দিকে এসে একটু লস হয়েছে, যার কারণে হিসাব নিকাশের পরে যদি দেখা যায় 1 লক্ষ টাকা পুঁজি ছিল, সেই 1 লক্ষ টাকায় আছে যত টাকা সারা বছরে লাভ হয়েছিল সব লাভ সব বিলীন হয়ে গেছে। এরকম হয় কি হয় না? এটার দ্বারা খুশু বোঝা যায় না। খুসরুন শব্দের অর্থ হলো মূলধন সহ সব চলে যাওয়া। তার মানে হলো কিরকম, একটা উদাহরণ দেই ভাইয়েরা আমার, বোঝা যাবে সহজভাবে। কোনো বাড়িতে একজন চোর ঢুকেছে চুরি করার জন্যে। কি করার জন্যে? কে ঢুকেছে? চিল্লায় বলেন, কে ঢুকেছে? কি করার জন্যে?
চুরি করার জন্য ঢুকেছে, খালি গায়ে যেন ধরলে পরে পিছলে চলে আসা যায়, তেল টেল নিয়ে গেছে। ঘরের ভিতরে ঢোকার পরে দেখে ঘরের মালিক দরিদ্র, ঘরের ভিতরে চুরি করার মতো কিছু নাই। কিছু দূর যাওয়ার পরে খোঁজাখুঁজি করার পরে দেখলো একটা পাতিলের ভিতরে কিছু চাউল আছে। কি আছে? সারা ঘরের ভিতরে কোনো সম্পদ নাই, একটা পাতিলের ভিতরে কিছু চাউল আছে। কিন্তু পাতিলের গলায় শিকল দিয়ে তালা দিয়ে বাঁধা, পাতিল নিয়ে আসার সুযোগ নাই। পাতিল নিয়ে আসার সুযোগ নাই। ভাবলো যেহেতু রাত্রিবেলায় মানুষের তো দেখার মতো কোনো সুযোগ নাই, পর্নের লুঙ্গিটা সুন্দর করে খুলে তারপরে চাউলগুলি যখন লুঙ্গির উপরে ঢেলেছে ঘরের থেকে বের হবে, ঘরের মালিক টের পেয়ে গেছে। বেটা চাউল নিয়ে যায় কই, লুঙ্গি টানে ধরছে। কি টানে ধরছে? চিল্লা এখন, কি টানে ধরছে? লুঙ্গি টানে ধরছে। চোরের মাথা খারাপ হয়ে গেছে। লুঙ্গি যায় যাক, লুঙ্গির সাথে যদি আমিও ধরা পড়ি, লুঙ্গি তো যাবেই, আমার জানও যাবে, ঠিক কিনা বলেন? চোর বাইরে চলে এসেছে, চতুর্দিকে আওয়াজ, চোর গেল, ধরো ধরো চোর। বাড়িওয়ালা চিল্লায় বলে, চোর গেল, চোর গেল, চোর গেল, ধরো। চোর ডেকে বলে, আমি যদি চোর হই বেটা, তুই হলি ডাকাত। আমার সয় সম্পদ কিছু নাই, তোর ঘরে ঢুকেছিলাম কিছু সম্পদ নেওয়ার জন্যে, কিন্তু সম্পদ তো আমি নিয়ে আসতে পারি নাই। আমার পর্নের যে লুঙ্গি ছিল, লুঙ্গিটা পর্যন্ত তুমি রেখে দিয়েছ। এ ব্যবসায় কি কথা কন না কে? এই ব্যবসায় হলো লস, এরাই হলো খুসর। ইন্নাল ইনসানা লাফি খুসর। এমন ব্যবসার ভিতরে সব মানুষ আছে যে ব্যবসায় মূলধন পর্যন্ত গায়েব হয়ে গেছে। চোরের মূলধন কি ছিল? লুঙ্গি। লুঙ্গি ছাড়া চোরের আর কিছু নাই। যে লুঙ্গিটা পর্যন্ত বাড়িওয়ালা টান দিয়ে রাখি দিছে। সব মানুষ এইরকম ক্ষতির ভিতরে আছে। কিন্তু আল্লাহ পাক বলেন, 4 শ্রেণীর মানুষ যারা আছে, এই 4টি গুণ যাদের ভিতরে পাওয়া যাবে, দুনিয়ার জিন্দেগিতে তারা হবে সফল কাম। বলেন সুবহানাল্লাহ। 1 নম্বর হল ইল্লাল্লাযীনা আমানু। 1 নম্বরে কি? ইল্লাল্লাযীনা আমানু, যারা আল্লাহর উপর ঈমান এনেছে। বলেন সুবহানাল্লাহ। আমাদের আল্লাহর উপর ঈমান আছে না নাই? কতটুকু আছে? পর্যাপ্ত পরিমাণে থাকা লাগবে। সামান্য কিছু ঈমান নিয়ে যদি আল্লাহর কাছে হাজির হওয়া যায়, সামান্য ভাতের ভিতরে যদি ময়লা থাকে, ওই ভাত যেমন আপনি খাবেন না। ঈমানের ভিতরে যদি শিরক থাকে, আল্লাহর কসম করে বলি, এই ঈমান আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। শিরক মুক্ত ঈমান নিয়ে আল্লাহর কাছে যাওয়া লাগবে। আপনার ঈমান যদি সঠিক করতে চান, 7টা বিষয়ের উপর ঈমান থাকা লাগবে, বিশ্বাস থাকা লাগবে। ছোট সময় ইমানে মুজমাল, ইমানে মুফাসসাল পড়া হয়েছে। সুন্দর করে অর্থগুলি যদি পড়ে থাকেন, দেখেন কত সুন্দর কথা। 1 নাম্বার, প্রথম স্টেপ, ফার্স্ট স্টেপ, আমানতু বিল্লাহ। আমি আল্লাহর প্রতি ঈমান আনলাম। কার প্রতি? চিল্লায় বলেন, কার প্রতি? 1 নম্বরে আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করা লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন নিজের পরিচয় ছোট্ট একটি সূরা, সূরাতুল ইখলাসের ভিতরে নিজের পরিচয় দিয়ে দিচ্ছেন। কত সুন্দর কথা দেখেন। কোরআনে কারিমের 110 নম্বর সূরা। এই সূরার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন নিজের পরিচয় তুলে ধরতেছেন। বলেন, কুল হুয়াল্লাহু আহাদ। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, হে রাসূল আপনি বলেন, সেই আল্লাহ এক, একক, আল্লাহুস সামাদ। তিনি হলেন অমুখাপেক্ষী। অমুখাপেক্ষী বলা হয় এমন যে কারো মুখের দিকে চেয়ে থাকে না। দুনিয়াতে যার সম্পদের অভাব আছে, টাকা পয়সার অভাব আছে, সে মানুষের চোখের দিকে চেয়ে থাকে, মুখের দিকে চেয়ে থাকে, ধনী মানুষের দিকে চেয়ে থাকে। না জানি কখন তাদের পক্ষ থেকে সাহায্য আসে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এমন কোনো পরোয়া মানুষের কাছে করা লাগবে না, যিনি নিজেই গনি। বলেন সুবহানাল্লাহ। তিনি ধন কারো কাছ থেকে নেন না, বরং ধন আরো মানুষকে দান করেন। সুবহানাল্লাহ। সে আল্লাহ রাব্বুল আলামিনের কি এই ধরনের কোনো অভাব আছে নাকি? কত সুন্দর কথা দেখেন। আল্লাহুস সামাদ। আল্লাহ পাক হলেন অমুখাপেক্ষী, কারো মুখের দিকে চেয়ে থাকা লাগবে না। আমার আপনার যখন শৈশবকাল ছিলাম, যখন ছাত্রকাল ছিল, ছাত্র জীবন যখন ছিল, পরীক্ষার ফির জন্যে, বেতনের জন্যে পিতার মুখের দিকে তাকানোর প্রয়োজন ছিল কি ছিল না? কিন্তু আল্লাহর কি এরকম কোনো বিষয় আছে? তারপরে দেখেন কি বলতেছে। 1 নম্বর গুণ হলো তিনি অমুখাপেক্ষী।
তারপরে কি বলা হয়েছে, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কাউকে জন্ম দেন নাই, তিনি কারোর থেকে জন্ম নেন নাই। বলেন সুবহানাল্লাহ। তাম পৃথিবীর যত কিতাব আছে সব কিতাব যদি খুলে খুলে দেখা যায়, সুন্দর করে যদি পড়া যায়, পৃথিবীর যত কিতাব আছে আজ পর্যন্ত কোনো কিতাবের ভিতরে আল্লাহর বাপের নাম আছে নাকি, আল্লাহর মায়ের নাম আছে নাকি, আল্লাহর দাদার নাম আছে নাকি, আল্লাহর নানার নাম আছে নাকি? সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে আগেই বলে দিয়েছেন, আমি কাউকে জন্ম দেই নাই, আমার থেকেও কেউ জন্ম নেয় নাই। বলেন সুবহানাল্লাহ। এরপর আল্লাহ পাক নিজের পরিচয় দিচ্ছেন, ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আর তার সমকক্ষ আল্লাহর দুনিয়াতে কেউ নাই। আছে নাকি? ভাইরা আমার, আল্লাহ হলেন খালেক। আল্লাহ হলেন কি? আল্লাহ হলেন খালেক। পৃথিবীতে যা আছে সব হলো মাখলুক। সৃষ্টিকর্তার যে পর্ব আছে, যে অধ্যায় আছে, ওই অধ্যায়ে শুধুমাত্র আল্লাহর নাম ছাড়া পৃথিবীর কারো নাম নাই। আর মাখলুকের কাতারে আমরা নবীরা রসুলরা সবার নাম আছে না নাই? তাহলে এক নম্বরে কার উপরে ঈমান আনা লাগবে? আল্লাহর উপরে ঈমান আনা লাগবে। আমানতু বিল্লাহ, আমানতু বিল্লাহি। দুই নম্বরে আছে অকুতুবিহি। দুই নম্বরে কি আছে? আল্লাহর কিতাবের উপরে ঈমান আনা লাগবে। যুগে যুগে অসংখ্য নবী রাসূল আল্লাহ পাক পাঠিয়েছেন, কিন্তু 104খানা কিতাব আল্লাহ রাব্বুল আলামিন মানুষের হিদায়াতের জন্য দিলেন। নবীদেরকে কিতাব দেওয়া হয় নাই, শুধু ওহী দেওয়া হয়েছে। কিন্তু রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ যত রসুল পৃথিবীতে এসেছেন প্রত্যেকের জন্যই আল্লাহর কিতাব আছে না নাই? পৃথিবীতে যত কিতাব এসেছে আল্লাহর পক্ষ থেকে সবগুলোর উপর ঈমান আনা লাগবে। আমাদের সব কিতাবের উপরে ঈমান আছে না নাই? কিন্তু হেদায়েতের মূল উৎস হিসাবে পবিত্র কুরআনুল কারীমকে আমরা বেছে নিয়েছি। আল্লাহর পক্ষ থেকে হেদায়েতের উৎস হিসাবে কুরআনুল কারীম দেওয়া হয়েছে। বলেন সুবহানাল্লাহ। এরপরে 3 নম্বরে আছে রাসূলিহি। যত রাসূল আল্লাহ পাক পাঠিয়েছেন সবার উপরে বিশ্বাস থাকা লাগবে। আমাদের বিশ্বাস আছে না নাই? বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফলোয়ার হিসাবে বিশ্বনবীর সুন্নাতগুলিকে আমরা খুঁটে খুঁটে মেনে চলার চেষ্টা করি। কিন্তু যত রাসূল পৃথিবীতে এসেছে প্রত্যেকের উপরে আমাদের ঈমান আছে না নাই? এক নম্বরে গেল আমানতু বিল্লাহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি। 3টা চলে গেছে। ওয়াল ইয়াউমিল আখিরি, শেষ দিবসের প্রতি ঈমান আনা লাগবে। শেষ দিবসের প্রতি আমাদের ঈমান আছে না নাই? দুনিয়ার জিন্দেগিতে আপনি যতদিন হায়াত আল্লাহ পাক দিবেন, যখন হায়াত শেষ হয়ে যাবে, হায়াত শেষ হওয়ার পর নির্ধারিত সময় যখন শেষ হয়ে যাবে, তখন মালাকুল মউতের হাতে ধরা পড়ে নির্ধারিত সময় শেষ করার পর দুনিয়ার সফর শেষ করে আল্লাহর দরবারে হাজির হওয়া লাগবে। ঠিক কিনা বলেন? পরকালে ইন্তেকালের পরে যখন আল্লাহর সাথে সাক্ষাৎ হবে, সেই সাক্ষাতের দিবস সম্পর্কে মনের ভিতরে ভয় আছে না নাই? ওই ভয় যাদের কলিজার ভিতরে আছে তারা হলো মুমিন। যাদের ভয় ওই কলিজার ভিতরে নাই, মূলত তাদের ঈমান নাই। ঠিক কিনা বলেন? আমার কথা কি বোঝা যায়? আলোচনা কি একবারই খারাপ হচ্ছে? তো মানুষ আসে নাকি? দোকানপাটে তো থাকবেই, মধু যে জায়গায় মাছি ওই জায়গায়। আল্লাহ নবী বলছেন প্রতি 1000-এ 1 জন আল্লাহর জান্নাতে যাবে। তো এই মহল্লায় যদি 5000 লোক থাকে, 5 জন মানুষ জান্নাতে যাবে। বাদ বাকিগুলো এখন বোঝেন কোন জায়গায় যাবে। তাহলে কোরআনের মাহফিল, সব মানুষ কোরআনের মাহফিলে চলে আসে হিদায়াত হয়ে যাবে। তাহলে ওই হাদিসের উপায় কি? কথা কি আমার বুঝে আসছে আপনাদের? তাহলে মানুষ তো এদিক ওদিক চলে ছিটে ছুটে যাবেই, কিন্তু যারা ইমানদার, যাদের আল্লাহ পাক কবুল করছে, তাদের এই জান্নাতের বাগানে পাওয়া যাবে। বলেন সুবহানাল্লাহ। ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। এরপরে যে স্টেপ আছে সেটা হলো আমার তকদিরে যা কিছু আছে ভালো মন্দ সব যিনি দিয়েছেন তিনি কে? ঘরে যে বউ আছে তা কার দেওয়া? যদি ভালো হয় তারপরেও কার দেওয়া? যদি খারাপ হয় কার দেওয়া? আমাদের যে সন্তানাদি আছে তা কার দেওয়া? জীবনে যত সম্পদ অর্জন করছি তা কার দেওয়া? সব কিছু আছে কার পক্ষ থেকে? অল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা।
আমাদের জীবনে যা ভালো আছে যা মন্দ আছে সব যিনি দান করেন তিনি কে? ওয়াল বা'সি বা'দাল মাউত। এরপরে আমরা এক সময় থাকবো না, মারা যাবো, ইন্তেকাল করব। কবরের মধ্যে অসংখ্য বছর যতদিন খুশি আল্লাহ পাক আমাদের রাখার পরে যখন কিয়ামতের ময়দানে যখন আল্লাহর দরবারে উঠাবেন, ওই হিসাব নিকাশ সম্পর্কে আমাদের বিশ্বাস আছে না নাই? পুনরুত্থান দিবস সম্পর্কে আমাদের বিশ্বাস আছে? এই 7টা বিষয় কারো মনের ভিতরে যদি পুরা বিশ্বাসের সহিত কারো ঈমান যদি থাকে, ভিতরে যদি থাকে, ওই ব্যক্তিটা অবশ্যই আল্লাহর কাছে মুমিন। কোন সুবহানাল্লাহ। এই 7টা বিষয়ের উপর ঈমান আছে না নাই? ঈমান শুধু থাকলেই হবে না, সেই অনুযায়ী কাজ করা লাগবে। সেই অনুযায়ী কাজ যদি করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন জান্নাতের ভিতরে জায়গা করে দিবেন। ভাইরা আমার, হাজারো মানুষ চতুর্পাশে ঘোরে, কিন্তু কোরআনের মাহফিলে জায়গা হয় না তাদের। যদি এখানে গানের আসর দেওয়া যেত, হাজার হাজার মানুষ এখানে জমা হয়ে যেত, কিন্তু কোরআনের কথা শোনার জন্য তারাই আসে যাদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে কবুল করে। ঠিক কিনা বলেন? জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যে কথা আমি বলতেছিলাম সূরা আল আসর থেকে, 4টা গুণ যাদের ভিতরে পাওয়া যাবে তারা হলো দুনিয়াতে মুত্তাকি। তাদের জন্য আল্লাহর জাহান্নামের আগুন হারাম হবে। তারা ক্ষতিগ্রস্তদের ভিতরে শামিল হবে না, তারা আল্লাহর জান্নাতীদের ভিতরে শামিল হবে। সুবহানাল্লাহ। 1 নাম্বার আছে কি? ইল্লাল্লাযিনা আমানু। যে কথাগুলো এত সময় বললাম, 1 নাম্বার হলো তারা ঈমান আনবে। ওয়া আমিলুস সালিহা, ঈমান এনে শুধু বসেই থাকবে না, তারা সৎ কাজও করবে। বলেন সুবহানাল্লাহ। জীবনে যত কাজ করেছেন, সকালবেলায় ঘুম থেকে ওঠার পরে শুরু করে রাত্রিবেলা ঈশার নামাজ পড়ে যখন ঘুমাতে যান, সারাদিন কি করেছেন, সারাদিনের হিসাব যদি ঈশার নামাজের পরে একটু নেওয়া যায় তাহলে ভালো হয় কি হয় না? বোঝা যাবে দিনের ভিতরে কতগুলো ভালো কাজ হয়েছে, কতগুলো খারাপ কাজ হয়েছে। খারাপ কাজের পাল্লা ভারী নাকি ভালো কাজের পাল্লা ভারী? ভালো কাজের পাল্লা যদি ভারী হয় আলহামদুলিল্লাহ, আর যদি খারাপ কাজের পাল্লা ভারী হয় তাহলে আত্মসমালোচনা করে যে ভুলগুলো হয়েছে ওই ভুল ত্রুটি যেন সামনে না হয় সেদিকে সতর্ক থাকা লাগবে। কত সহজ সরলভাবে দেখেন সওয়াব কামাই করা যায়। বসে আছেন, সময় একদম অবসর সময়, আপনি যদি আল্লাহর জিকির করেন খুশি হবে কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহ যিকরান কাসীরা সাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। আল্লাহু আকবার। যারা ঈমানদার তাদের উদ্দেশ্য করে আল্লাহ পাক বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহ, যারা ঈমান এনেছো তারা শোনো, তোমরা অবশ্যই সব সময় আল্লাহকে স্মরণ করো। বলেন সুবহানাল্লাহ। জিকির বলতে আমরা শুধু বলি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। আসলে কি তাই? জিকির মানে হলো স্মরণ করা। মনে মনেও স্মরণ করতে পারেন, শব্দ সহকারেও স্মরণ করতে পারেন। আল্লাহর যেভাবে খুশি ডাকলে পরে আল্লাহ খুশি হয়। আপনি যদি মনে মনে ডাকেন, ওই ডাকা আল্লাহর কানে যায় কি যায় না? আপনি যদি উচ্চ স্বরে ডাকেন, ওটা আল্লাহ শুনতে পায় কি পায় না? পানির নিচে ডুব দিয়ে যদি সুবহানাল্লাহ বলেন, ওটা আল্লাহর কানে যায় কি যায় না? তাহলে জিকির কি আপনার প্যান্ডেলের উপরে, বাঁশের উপরে করার দরকার আছে? গাছের উপরে করার দরকার আছে? ঘরের ভিতরে বসে ধীর স্থিরভাবে ঠান্ডা মাথায় যদি আল্লাহ পাকের ডাক দেন, আকাশ থেকে যিনি খুশি হয়ে যাবেন তিনি কে? বান্দা যখন একবার বলে সুবহানাল্লাহ,
আল্লাহ রাব্বুল আলামিন শুধু খুশি হয় না, আসমান জমিনের ফাঁকা অংশ সওয়াব দিয়ে ভরে দিলে পরে যত সওয়াব হয় আল্লাহ রাব্বুল আলামিন ততগুলো সওয়াব তার আমলনামায় দিয়ে দেন। সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ, মিজানের পাল্লার অর্ধেক। আল্লাহু আকবার, মিজানের পাল্লার অর্ধেক। লা ইলাহা ইল্লাল্লাহ যদি পড়া যায়, আল্লাহর নবী বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহর সওয়াব উহুদ পাহাড়ের চাইতেও বেশি হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে বলেন, আল্লাহ আমি তোমাকে স্মরণ করতে চাই, স্বতন্ত্র একটি বাক্য আমাকে শিখিয়ে দাও যে বাক্যের দ্বারা তোমাকে আমি স্মরণ করব। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মুসা রে তুমি পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই পড়েন লা ইলাহা। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আল্লাহ এই জিকির সমস্ত নবীরা করেছে, তাদের উম্মতেরা করেছে, এমন একটি বাক্য, স্বতন্ত্র বাক্য আমি তোমার কাছে চাই যে স্বতন্ত্র বাক্য দ্বারা শুধুমাত্র আমি তোমার জিকির করব। আল্লাহ রাব্বুল আলামিন আবার বললেন, মুসা রে তুমি পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ। বরকত আছে না নাই? মুসা আলাইহিস সালাম আবারও বললেন, তৃতীয়বার বললেন, রাব্বুল আলামিন স্বতন্ত্র একটি বাক্য আমি চাই যেই বাক্যে ইতিপূর্বে তোমাকে কেউ স্মরণ করে নাই। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মুসা রে তুমি পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ। গুরুত্ব আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামের মনের কথা বুঝতে পেরেছেন কিনা? স্বতন্ত্র বাক্য চাই যেই বাক্যে ইতিপূর্বে কেউ জিকির করে নাই। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিলেন, মুসা রে শোনো, স্বতন্ত্র বাক্য তোমার লাগবে না। এই কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ এক পাল্লায় যদি তুলে দেওয়া যায়, আর সাতবক আসমান জমিন যদি এক পাল্লায় তুলে দেওয়া যায়, তাহলে আমার কালিমার পাল্লাই ভারী হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। এত বরকত আল্লাহ রাব্বুল আলামিনের ভিতরে দিলেন। আপনি যদি সঠিকভাবে আল্লাহর জিকির করতে পারেন, সঠিকভাবে জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে যদি সুন্নাত অনুযায়ী যদি চলতে পারেন, কিয়ামতের দিন কঠিন মুসিবতের সময় হাজার হাজার মানুষের টেনশন থাকতে পারে, আল্লাহর কসম করে বলি আপনার কোনো টেনশন থাকবে না। আল্লাহ নবী বলেন, মান আহাব্বা সুন্নাতি ফাকাদ আহাব্বানি। যেই ব্যক্তি আমাকে মহব্বত করে, আমার সুন্নাতকে মহব্বত করে, সেই ব্যক্তি আমাকে মহব্বত করে। ওমান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ। যেই ব্যক্তি আমার সুন্নাতকে মহব্বত করে, ওই ব্যক্তি জান্নাতে আমার সঙ্গী হবে। বলেন সুবহানাল্লাহ। ঘুম থেকে উঠার পরে দোয়া আছে না নাই? আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। দোয়া আছে না নাই? এই দোয়া যদি ঘুম থেকে ওঠার পরে পড়া যায়, আসমান থেকে যিনি খুশি হয়ে যান তিনি কে? ঘুম থেকে ওঠার পরে সর্বপ্রথম পড়বেন আল্লাহু আকবার। কি পড়া লাগবে? এরপরে যা আছে আনুষঙ্গিক, যদি ফজরের সময় যদি ঘুম থেকে ওঠেন, ঘুম থেকে ওঠার পরে সুন্দর করে ওযু করবেন। ফরজ গোসল যদি করার প্রয়োজন হয়, সুন্দর করে ফরজ গোসল করার পরে পাক পবিত্র মসজিদের দিক যাবেন। কোন জায়গায় যাবেন? এই যে সারা রাত ঘুমিয়েছেন, এর ভিতরে ইবাদত আছে না নাই? যেভাবে ঘুমালে পরে ঘুম করা যেভাবে সুন্নাত হয়, যেভাবে ঘুমালে পরে সুন্নাত হয়, বিশ্বনবী যেভাবে বলেছেন সেইভাবে যদি ঘুমানো যায়, আপনার ঘুমটাকেও যিনি ইবাদত হিসাবে কবুল করে নেবেন তিনি কে? ডাইন কাঁধে ঘুমানো লাগবে। কিভাবে? কথা কর না কে? ডাইন কাঁধে ঘুমানো লাগবে। উপর হয়ে ঘুমানো যাবে না। উপর হয়ে ঘুমানো যাবে? আল্লাহর রসুল নিষেধ করেছেন উপর হয়ে ঘুমানো যাবে না। ডান কাতে ঘুমানো লাগবে। ঘুমের দোয়া পড়া লাগবে। সতর ডেকে ঘুমাতে হবে। তারপরে যদি ঘুমের ভিতরে বাজে কোনো স্বপ্ন দেখেন, বাম পাশে 3 বার থুতু নিক্ষেপ করা লাগবে। তারপরে ঘুমের দোয়া পড়বেন। বাম পাশে 3 বার থুতু নিক্ষেপ করেন। যদি বাজে স্বপ্ন দেখেন, বাজে স্বপ্ন দেখলে আর একটা সুন্নাত আছে, বিশ্বনবী বলেছেন, তোমরা যদি কোনো বাজে স্বপ্ন দেখো কারো কাছে বলবে না। খারাপ স্বপ্ন দেখলে কারো কাছে বলা যাবে? তার কারণ যার কাছে বলবেন, ব্যাখ্যা যদি খারাপভাবে করে, তাহলে আপনার এই স্বপ্নের প্রতিক্রিয়া খারাপ হওয়ার সম্ভাবনা আছে। আল্লাহ রসুলের জামানায় এক মহিলা স্বপ্নে দেখছে যে কোরআন শরীফের উপরে পেশাব করতেছে। আচ্ছা বলেন তো, এইরকম স্বপ্ন যদি আমি আপনি দেখি আর ঘুম যদি ভাঙে, বউয়ের কাছে যদি বলি যে আজকে রাত্রে স্বপ্ন দেখলাম আমি কোরআন শরীফের উপরে পেশাব করতেছি, বউ কি পায়াত দিয়ে সালাম করবি নাকি উত্তম মাধ্যম কিছু বলবি? বউ আগেই বলবি, আগেই জানি তোমার তো চরিত্রের সমস্যা আছে, ঠিক না? তুমি তো এরকম ধরনেরই স্বপ্ন দেখবে, তোমার তো ইনকাম ভালো না।
তোমার তো শোয়াও ভালো না, তাকানিও ভালো না, কি সুন্দর সার্টিফাই করতেছে। কি আমি কি বানায় বললাম? আমাদের যাদের বউ আছে, বউ যে ভালো বলবে এরকম বিশ্বাস আছে কয়জনের? কিন্তু আল্লাহ নবী কি বলে শোনেন, যদি কোনো পুরুষ ব্যক্তি মারা যায় আর তার স্ত্রী যদি বলে আমার স্বামী ভালো ছিল, আল্লাহ রাব্বুল আলামিন তার স্ত্রীর এই কথাকে কবুল করে নিয়ে তাকে অবশ্যই জান্নাতি বান্দা হিসাবে কবুল করে নেবেন। সুবহানাল্লাহ। প্রক্ষান্তরে যদি কোনো স্ত্রী মারা যায় আর যদি কোনো স্বামী যদি বলে আমার স্ত্রী ভালো ছিল, আল্লাহ রাব্বুল আলামিন এই স্ত্রীর সাক্ষ্য যে দিলেন, স্বামী যে স্ত্রীর জন্য সাক্ষ্য দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন এই সাক্ষ্যকে গ্রহণ করে নিয়ে তার ওই স্ত্রীকেও আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দিয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ। তার মানে হলো কি, নামাজের দরকার নাই, নামাজের দরকার আছে। রোজার দরকার নাই, হজ ফরজ হয়েছে, হজেরও দরকার নাই। যাকাত ফরজ হয়েছে, যাকাতেরও দরকার নাই। শুধু বোর মন খুশি করে পারলি আল্লাহর জান্নাত। ঠিক কিনা বলেন? কথা কর না কে? ওই যে কয় ঠিক। বোর মন খুশি করলেই জান্নাত পাওয়া যাবে? ইসলামী শরীয়তের সব বিষয় ঠিক রাখার পর বউ যদি সাক্ষী দেয়, সবচেয়ে আমাদের আমরা যে কি আমল করি এই বিষয় সম্পর্কে সবচেয়ে আমাদের স্ত্রীরাই ভালো জানে। আপনি যদি রাত্রিবেলা উঠে তাহাজ্জুদের নামাজ পড়েন, সবচেয়ে ভালো খবর যিনি জানে তিনি কে? দুনিয়ার ভিতরে সবচেয়ে ভালো খবর জানে স্ত্রী। যে বল্টুর বাপ আজকে উঠে তাহাজ্জুদ পড়ল, সুবহানাল্লাহ। আছে না নাই? কোনো এক জায়গায় বলবো না, আমাদের গ্রামে এক লোক মুমূর্ষু, মারা যায় ভাব, দেখেন বোর কেমন হাত করে ফেলাইছে, লোকটা মারা গেছে। দোয়া করি আল্লাহ পাক তাকে বেহেশত নসিব করুক, সকলে বলেন আমিন। মুমূর্ষ অবস্থা, একদম মুমূর্ষ অবস্থা, কিছুদিন পরে মারা গেল। তো বউ জিজ্ঞাসা করতেছে, নাম তো বলা যাবে না, বল্টুর বাপই ধরি, যে বল্টুর বাপ তুমি তো মারা যাবে, মারা যাওয়ার পরে কবরে তো প্রশ্ন হয় যে তোমার রব কিডা, তুমি তখন কি বলবে না? তো বল্টুর বাপ কইছে আমার রব আবার কিডা? আমার রব বলে তুমি। কর নাউজুবিল্লাহ। আমাদের রব কে? চিল্লা বলেন আমাদের রব কে? তো বউয়ের খুশি করার জন্য যদি বলে আমার রব তুমি, আল্লাহ পাক কি এতে খুশি না বেজার? ইমানের ন্যূনতম কিছু অংশও যদি বাদ থাকে, কোনো মানুষ মুমূর্ষু অবস্থায় এই কথা বলা সম্ভব? চিল্লায় বলেন সম্ভব। অনেক দিন পূর্বে আমার একজন মুমূর্ষু রোগী তওবা পড়ানোর জন্য নিয়ে গেল, তখন আমি সবেমাত্র কামিল শেষ করে আসছি বাড়িতে। নিয়ে যাওয়ার পর বলতেছে যে একটু তওবা পড়াইয়া দেন। তা আমি যা বললাম, বলেন মুরব্বী পড়েন আস্তাগফিরুল্লাহ। কি আমরা তো এইভাবে তওবা করি? তা আমি বললাম মুরব্বী পড়েন আস্তাগফিরুল্লাহ। মুরব্বী কয় হারে আমার টাকা। কি কয়? কথা কর না কে? হারে আমার টাকা, মুখে আছে হারে আমার টাকা। আমি বলি মুরব্বী পড়েন আস্তাগফিরুল্লাহ, কয় হারে আমার টাকা। আল্লাহর কসম, বহুবার চেষ্টা করলাম, মুখ দিয়ে আল্লাহর কালেমা আসে নাই। আল্লাহর কালেমা মুখ দিয়ে আসে নাই। বাইরে আসার পরে আমি জিজ্ঞাসা করলাম যে সমস্যা কি, মুরব্বীর হয়েছে কি? কয় যে বাপুরে কি কব, লজ্জার কথা, ব্যাংকে মেলাগুলো টাকা ছিল, এই ছেলেরা ফাঁকি ফাঁকি দিয়ে সব টাকা উঠে শেষ করে দিছে। তারপরে তে ঘরে চিৎপাটাঙ্গা পড়ে আছে, কিচ্ছু কয় না, খালি কয় হারে আমার টাকা। বিদায়টা কিভাবে হচ্ছে? বিদায়টা ভালো হচ্ছে না মন্দ হচ্ছে? খালি মন্দ না, খুবই ভয়াবহ। আল্লাহর নবী বলেন, কোনো ব্যক্তি ইন্তেকালের সময় যদি শেষ কালেমা হয় লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতি বান্দা হিসাবে কবুল করে নেবেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে 2 নম্বর বলতেছিলাম ও আমিলুস সালিহা। ভাইরা আমার, সারা সপ্তাহের সময় কাজে লাগান আর না লাগান, শুধুমাত্র শুক্রবারের যে আমলগুলি আছে সঠিকভাবে যদি কাজে লাগাতে পারেন, অবশ্যই আপনার কপাল যিনি ভালো করে দেবেন তিনি কে? শুক্রবারে 7টা কাজ করা লাগবে। কয়টা? কি করবেন তো মুখস্থ করে যাবেন। কয়টা কাজ? দেখেন কত ফায়দা। সারা জীবন যদি না যায় নিয়ে, ওই যে মানুষ টেরা দিয়ে মাছ কুপায় কুপায় মারে না, যে জায়গায় মাছের উপরে তো কোপ দেওয়া লাগবে, তাহলেই না মাছ পাওয়া যাবে। তো মাছ আছে উত্তর দিক, আপনি কোপাইলেন দক্ষিণ দিক, তাহলে কি মাছ পাওয়া যাবে? যারা মুমিন তারা বুঝে শুনে আমল করে। আল্লাহর নবী বলেছেন লা ইউলদাগুল মুমিনু মিন হুজরিন ওয়াহিদিন মাররাতাইন, এক গর্ত থেকে মুমিনকে 2 বার দংশন করা যায় না। তার মানে মুমিন হাবা গোবা কিছুই বোঝে না এমন হয় না। আপনি আমলগুলো যদি একটু বুদ্ধি করে করেন, আল্লাহর নবী যেভাবে বলেছেন দেখানো পথে যদি করেন, তাহলে যিনি কবুল করে নেবেন তিনি কে?
জুমার দিনে এই 7টা আমলের ফায়দা আমি একটু পরে বলবো। প্রথমে 7টা কাজের কথা একটু বলি। ভাইরা আমার, 1 নাম্বার কাজ হলো নিজের পোশাক পরিচ্ছদ সুন্দর করে পরিষ্কার করা। 1 নাম্বার কাজ কি? 1 নাম্বার কাজ হলো পোশাকটা সুন্দর করে পরিষ্কার করা। 2 নাম্বার কাজ হলো নিজে গোসল করা। বলেন সুবহানাল্লাহ। জুমার দিন যদি নিজের পোশাক পরিষ্কার করা যায়, গোসল যদি করা যায়, আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় সুন্নাত আদায় করার সওয়াব দান করে দেন। এরপরে সকাল সকাল বাড়ি থেকে বের হওয়া কয়টা হলো? 3টা হয়ে গেছে অলরেডি। 4 নাম্বার হলো পায়ে হেঁটে হেঁটে মসজিদের দিকে যাওয়া লাগবে। আপনার মোটর সাইকেল থাক, সাইকেল থাক, প্রাইভেট কার থাক, যে কোনো যানবাহন থাক না কেন, আপনাকে পায়ে হেঁটেই যেতে হবে। 4 নাম্বার হলো আপনি সকাল সকাল বাড়ি থেকে বের হয়েছেন। 1 নাম্বার হলো পোশাক পরিষ্কার করা, 2 নাম্বার গোসল করা, 3 নাম্বার সকাল সকাল বাড়ি থেকে বের হওয়া, 4 নাম্বার পায়ে হেঁটে যাওয়া, 5 নাম্বার ইমাম সাহেবের কাছে কাছে বসা। বলেন সুবহানাল্লাহ। ইমাম সাহেবের কাছে কাছে গিয়ে বসা। 6 নাম্বার হলো ইমাম সাহেবের কথাগুলো মনোযোগ দিয়ে শোনা। প্রত্যেকটা মসজিদের ইমাম সাহেব খুতবার দিনে যে সমস্ত কথা আলোচনা করেন, কোরআন এবং সুন্নাহর আলোকে আলোচনা হয়, এই কথাগুলি যদি আমলের নিয়তে, পালন করার নিয়তে যদি শোনেন, আপনাকে যিনি হেদায়েতের নূরে আলোকিত করবেন তিনি কে? 7 নাম্বার হলো কোনো রকম গ্যালজাম করা যাবে না মসজিদে। ইমাম সাহেব যেই বয়ান দিবে মনোযোগ সহকারে বয়ানগুলো শোনা লাগবে, কোনো রকম গ্যালজাম করা যাবে না। এই 7টা আমল যদি জুমার দিনে করা যায়, আল্লাহর নবী বলেন ওই ব্যক্তি যে বাড়ি থেকে পায়ে হেঁটে যে মসজিদে এসেছে, প্রত্যেকটা কদমের জন্য আল্লাহ রাব্বুল আলামিন পুরা 1 বছর নফল নামাজ করার সওয়াব দান করে দেয়। এই সুবহানাল্লাহ আর এই আমল, চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। এইবার না কিছু শোনা যায়, বোঝা যায়। ইমানের তো জোর নাই, প্যারালাইজ রুগীর মতো ইমানের অবস্থা। সুবহানাল্লাহ বাইরে হবি কি করে? না বাড়িতে বলে দিছে যে হুজুর যাই কোক, চিল্লা পাল্লা করে গলা ফাটায় আনলি, কিন্তু বাড়ি আসলে আবার আমিও ফাটায় হলাম। এরকম কইছে নাকি কারো? কি এরকম মহিলা মানুষ দুনিয়ায় নাই? কথা কর না কে? স্বামীর ধরে মারে এরকম মহিলা নাই? আছে, আসতেছে এইদিক। মহিলাকে একটু ধুলাই করা লাগে, বেপরোয়া হয়ে গেছে। সময় যদি পাই তাহলে কিছু কথা বলবো, আল্লাহ পাক যেন তৌফিক দেয়, সেগুলো না আমি। ভাইয়ের আমার, 1 নাম্বার হলো কি দেখেন, যদি কোনো ব্যক্তি জুমার দিনের এই 7টা কাজ যদি করে, আল্লাহ নবী ঘোষণা করেছেন তার 1টা বছর নফল নামাজ পড়ার সওয়াব আল্লাহ পাক তাকে দান করে দেবেন। সুবহানাল্লাহ। শুধু নফল নামাজ 1 বছর পড়ার সওয়াব দান করবেন না, পুরা 1 বছর নফল রোজা রাখলে পরে যত সওয়াব হয়, আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় সেই সওয়াব দান করে দিবেন। এটা কি আমার নিজের কথা? এটা কি আমার কথা? এই কথা যিনি বলেছেন তিনি কি আল্লাহর নবী বলেছেন। সারা দুনিয়ায় যত মানুষ আছে, জীবনে একটা মিথ্যা কথাও বলে না, এরকম মানুষ আছে নাকি? নিজেকে যদি খুব পণ্ডিত ভাবেন, আল্লাহওয়ালা ভাবেন, আজকে স্ত্রীর কাছে যাবেন, জালসা শেষে বলবেন আমার জীবনে কোনো মিথ্যা কথা বলে নাই, তখনই বলবে তুমি যে মিথ্যে কথা বলো নাই, এটাই তো একটা মিথ্যে কথা। ঠিক কিনা বলেন? আর আল্লাহ রসুলের 63 বছরের জিন্দেগিতে একটা মিথ্যা কথাও তিনি বলেন নাই। যারা কাফির, বেঈমান, যারা আল্লাহ রসুলকে মানতো না, বিশ্বাস করতো না, তারা পর্যন্ত আলামিন বলে ডাকতে। বলেন সুবহানাল্লাহ। যে কথা আমি বলতেছিলাম, মা বোনদের উদ্দেশ্যে কিছু কথা বলা লাগবে। আল্লাহর নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজ থেকে ঘুরে এসেছেন। কোথা থেকে? আল্লাহ রসুলের চাচা দুনিয়া ছেড়ে বিদায় হয়ে গেছে, হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুনিয়া ছেড়ে বিদায় হয়ে গেছে। আল্লাহ রসুলের জীবন একাকী একাকী মনে হয়। আল্লাহ রব্বুল আলামিন ভাবলেন আমার হাবিবকে যদি আমার কাছে নিয়ে সেটু সাক্ষাৎ করে দেওয়া যায়, অবশ্যই আমার হাবিবের মন ভালো হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। বিশ্ব নবীকে আল্লাহ রব্বুল আলামিন মিরাজে নিয়ে গেলেন, জান্নাত দেখালেন, জাহান্নাম দেখালেন স্বচক্ষে। বলেন সুবহানাল্লাহ। জান্নাত দেখে এসেছেন, জাহান্নাম দেখে এসেছেন। জান্নাত থেকে ঘুরে আসার পরে আল্লাহ নবী বললেন জান্নাতের ভিতরে আমি অধিকাংশ গরিব মানুষ দেখেছি। বলেন সুবহানাল্লাহ। জান্নাতের ভিতরে কাদের সংখ্যা বেশি? চিল্লা বলেন, কাদের সংখ্যা বেশি? তাহলে যারা গরিব, লক্ষণ ভালো না খারাপ? অবশ্যই ভালো। গরিব মানুষের হজের ঝামেলা নাই, যাকাত দেওয়ার ঝামেলা নাই,
তাদের আমল কম। যদি এই আমলগুলো সঠিকভাবে করে, আল্লাহ পাক যদি কবুল করেন, তাদেরকে যিনি জান্নাত দান করবেন তিনি কে? জান্নাত ঘুরে আসার পরে আল্লাহর নবী বললেন, জান্নাতের ভিতরে আমি গরিব মানুষ দেখেছি বেশি, আর জাহান্নামের ভিতরে যাদের দেখেছি তার আর কেউ নাই, তারা হলো নারী কন্যা। নাউজুবিল্লাহ। জাহান্নামের ভিতরে কাদের সংখ্যা বেশি? তাহলে আর আমাদের টেনশন কি? জ্বলে পুড়ে মরবি, ওরাই মরুক। আমাদের সংখ্যা যেহেতু জাহান্নামে কম আছে, আমরা নামাজও পড়বো না, রোজাও রাখবো না, ঠিক কিনা? হ্যাঁ, নামাজ পড়া লাগবে, নামাজ ঠিকঠাক মতো পড়বেন তো। বিশ্ব নবী বলেন জাহান্নামে মহিলাদের সংখ্যা বেশি। আল্লাহ নবী বলতেছেন, ইয়া মা'শারান নিসা তাসাদ্দাকনা, হে নারী সমাজ, তোমরা বেশি বেশি করে সদকা করো, দান করো। কেননা মিরাজের রাত্রিবেলায় জাহান্নাম যখন আমি পরিদর্শন করি, জাহান্নামের ভিতরে আমি দেখেছি মহিলাদের সংখ্যা বেশি। নাউজুবিল্লাহ। কারণ হলো মাত্র দুইটা। কয়টা? চিল্লা এখন কয়টা কারণ? মহিলা প্যান্ডেল আছে না নাই? কোন দিক মহিলা প্যান্ডেল? মা বোনেরা আছে না? দুইটা কারণ আছে। মাত্র কয়টা কারণ? দুইটা কারণ। এই কারণ দুইটা বাদ দেওয়া লাগবে মারা বোনেরা, যদি জাহান্নাম থেকে বাঁচতে চান। এই কারণ বাদ দেওয়া লাগবে। এই কারণের ভিতরে যদি পেয়েছি যান জাহান্নামের থেকে, কিন্তু আমিও ঠাইর পারবো না, আমার আব্বাও পারবি না। না আপনারা পারবেন? কেউ পারবি না। আল্লাহর নবী বলেন দুইটা কারণ। কয়টা কারণ? একটা হলো স্বামীর প্রতি না শুকর করা, নাউজুবিল্লাহ। আর একটা হলো অধিক পরিমাণে মানুষকে অভিশাপ দেওয়া। একটু জর্গা লাগিয়ে সময়ের পায় না, সমানে অভিশাপ দেয়। আকাশ থেকে তখন সমানে বৃষ্টি বাড়াতে, এরকম মনে হয় যেন অভিশাপের বর্ষণ হচ্ছে। এরকম এরকম মহিলা সমাজে আছে না নাই? এগুলি তো মনে করেন আজরাইল। এগুলি কি বউ? এই আজরাইলে জান কবজ করে না, এই আজরাইল ইমান কবজ করে। এই আজরাইল কি কবজ করে? কথা কর না কে? যে সংসারের ভিতরে অশান্তি, ওইখানে কি ইবাদত বন্দিগিতে মন বসবে? কোশ্চিন কালেও বসে না। তারপরে আমাদের ভিতরেও কিছু অপরাধী আছে যারা কারণে অকারণে নারী নির্যাতন করে, আছে না নাই? কোনো কারণ নাই, তরকারির ভিতরে লবণ একটু বেশি হয়েছে, স্ত্রীকে ধরে পিটায়, এরকম লোক আছে না নাই? কারণে অকারণে সুতা ধরে ধরে স্ত্রীকে পিটায়। আল্লাহর দুনিয়াতে এরকম অসংখ্য পুরুষ আছে না নাই? যদি কোনো পুরুষ যদি নারী নির্যাতন করে, ভাইরা আমার, কোরআন এবং সুন্নাহ রিসার্চ করে দেখেছি, খুঁজে খুঁজে এ পর্যন্ত আমি 6টা শাস্তি পেয়েছি যারা নারী নির্যাতন করবে। আল্লাহ রাব্বুল আলামিন 5টা শাস্তি তাদের দুনিয়াতে দিবেন, আর চূড়ান্ত শাস্তি হবে তাদের পরকালে। নাউজুবিল্লাহ। এত সময় যা বলতেছিলাম ভালোই লাগতেছিল, এবার যে ওয়াজ দিলাম এটা তো ভালো লাগতেছে না, ঠিক না? নারী নির্যাতনকারী কারা কারা আছে? হাত উঁচু করে দেখাই। ওই যে এই বেটা তোর কি বউ আছে? হ্যাঁ, বিয়ে আগে কর বেটা, তারপরে না নারী নির্যাতন করবি। বউ নাই বেটা, আগেই হাত তুলিস। আল্লাহ কবুল করুন, নারী নির্যাতনকারী হইস নি বেটা। 6টা শাস্তি হবি, দুনিয়ায় 5টা, পরকালে 1টা। দুনিয়ার 1 নাম্বার শাস্তি হলো, যেই ব্যক্তি নারী নির্যাতন করবে, 1 নাম্বার শাস্তি হলো আল্লাহ রাব্বুল আলামিন তার দুনিয়ার শান্তি নষ্ট করে দিবেন। দুনিয়াতে তার কোনো শান্তি থাকবে না। আপনি যদি নারী নির্যাতন করেন, স্ত্রীর সাথে যদি সম্পর্ক খারাপ থাকে, পরের দিন রাত্রিবেলায় স্ত্রীর কাছে কি আরামে শুয়ে থাকা যাবে? এমনও হতে পারে আপনার মাথা যেদিকে স্ত্রীর পা ওই দিকে হতে পারে কি পারে না? ওই যে ঘুরে ওই দিক শুইছে, টাইনিও আর সারাইন যাবি না, হয় কি হয় না? সমানে ধরে মারবেন আর হক আদায় করবেন, যা বলবেন তাই শুনবি। ওরা কি আপনার ঘরের দাসী? চূড়ান্ত শাস্তি হবে পরকালে। 1 নাম্বার শাস্তি হলো আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার শান্তি নষ্ট করে দিবেন। যেই পরিবারের ভিতরে স্বামী স্ত্রীর ভিতরে অশান্তি আছে, ওই পরিবারের সন্তান যারা, বাইরে আমার পায়ে হাত দিয়ে বলি, খবরদার কোনোদিন সন্তানের সামনে স্ত্রীর সাথে ঝগড়া ফ্যাসাদে লিপ্ত হবেন না, সন্তান মানুষ হবে না। সন্তান যদি দেখে মাকে ধরে বাপ পিটায়, বাপকে ধরে মা পিটায়, সন্তান যদি দেখে পিতা মাতাকে পিটায়, মাতা পিতাকে পিটায়, মা বাবাকে পিটায়, বাবা মাকে পিটায়, এইরকম যে সংসারের ভিতর মারামারি হয়, ওই সংসারের ভিতর কি আল্লাহর শান্তি আসতে পারে? আল্লাহর রহমত কি আসতে পারে? তাহলে যে সংসারের ভিতর আল্লাহর রহমত নাই, ওই সংসারে কি শান্তি থাকতে পারে? তাহলে দুনিয়াতে 1 নাম্বার শাস্তি হবে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার ভিতরে শান্তি সব যা আছে সব নষ্ট করে দিবেন। 2 নাম্বার, ইবাদতের মনোযোগ নষ্ট হয়ে যাবে। খারাপ লাগতেছে?
ওয়াজে বিপক্ষে যাচ্ছে। 2 নাম্বার শাস্তি হবে ইবাদতের মনোযোগ আল্লাহ নষ্ট করে দিবেন। স্ত্রীর সাথে ঝগড়া করার পর, ফ্যাসাদ করার পর যদি মনে করেন অন্যায় করেছি, তাহাজ্জুদের নামাজের জন্য যদি ওঠেন, দেখবেন আপনি যেদিক শুয়ে আছেন স্ত্রীর মন আছে আর এক দিক। এই অশান্তির ভিতরে কি ইবাদত বন্দেগীর ভিতরে মন যাওয়া সম্ভব? কখনোই সম্ভব নয়। ইবাদত বন্দেগীর ভিতরে মন কোনো সময় ভালোভাবে যাবে না। এমনকি খাওয়ার সময় দেখবেন তরকারির ভিতরে লবণ বেশি, আজকে একটু ঝালের পরিমাণ বাড়ায়া দিছে, আপনি পেটনের পরিমাণ বাড়ায়া দিছেন, ওই জন্য ঝালের পরিমাণ কিরা বাড়ায়া দিছে। কি হয় না এরকম? হইতেই পারে, অস্বাভাবিক কি? তাহলে 2 নাম্বার কি গেল? 1 নাম্বার দুনিয়ার শান্তি আল্লাহ পাক নষ্ট করে দিবেন। 2 নাম্বার ইবাদতের মজা, ইবাদত করলে পরে দুনিয়াতে যেমন শান্তি পাওয়া যায়, এই ইবাদতের তৃপ্তি যেটা পাওয়া যায়, পরিতৃপ্তি, এই ইবাদতের মনোযোগ আল্লাহ পাক নষ্ট করে দিবেন। নাউজুবিল্লাহ। 3 নাম্বার রিজিকের বরকত আল্লাহ পাক নষ্ট করে দিবেন। ভাইয়ের আমার, রিজিক এত বড় গুরুত্বপূর্ণ জিনিস, সবচাইতে গুরুত্বপূর্ণ একটা শব্দ হলো রিজিক। যখন এই শব্দটা আমরা আপনার কানে চলে আসে, রিজিক বলতে আমরা বুঝি মনে হয় খাবার। রিজিক বলতে বুঝি মনে হয় খাবার, কয় যা রিজিকে ছিল তাই খাবো, ঠিক কিনা বলেন? কিন্তু কোরআন সুন্নাহ রিসার্চ করে পাওয়া যায় রিজিকের স্তর হলো 4টা। কয়টা? সর্বনিম্ন স্তর হলো দুনিয়ার টাকা পয়সা। রিজিকের সর্বনিম্ন স্তর হলো টাকা পয়সা। সর্বোচ্চ স্তর হলো শারীরিক সুস্থতা। শারীরিক সুস্থতাতে কত বড় মূল্যবান সম্পদ। যে ব্যক্তি অসুস্থ আছে ওই ব্যক্তি ছাড়া কারো বলার মতো ক্ষমতা নাই, ঠিক কিনা বলেন? 3 নাম্বার স্তর, সর্বোত্তম স্তর হলো সতী সাধ্বী স্ত্রী। কোন সুবহানাল্লাহ। সতী সাধ্বী স্ত্রী কত বড় মূল্যবান সম্পদ। যার ঘরে দুশ্চরিত্র লম্পট স্ত্রী